হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকালের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা। এখন মোটামুটি ওই ভোর 6টা মতো বাজে, ভোর 6টা আর কি, সকাল 6টা মতোই বাজে। আর আজকে সকালে ছাদে এসেছি এই ফুলটাকে দেখার জন্যে। আর কি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম, আমি ওর ওপর নজর রাখছিলাম যে কবেও ফুটবে। তো ফাইনালি ফুটেছে। আর দেখেছো কালারটা কি সুন্দর না? আমার তো দেখতে দারুণ লেগেছে। তোমরাও বলো ফুলের কালারটা কেমন হয়েছে। তো যাই হোক, ছাদে আধ ঘন্টা পায়চারি করার পর এই যে নিচে এসে কাজে লেগে পড়লাম, কারণ সকালবেলা ওদিকটা না অনেকটা সময় গেছে। এইবার যদি কাজগুলো স্টার্ট না করি আমি শেষ করতে পারবো না। আর আজকে একটুখানি তাড়াতাড়িও করতে হবে, কারণ ওবেলা একটু মার কাছে যাব। তো বুঝতেই পারছো, ঘর বাইরে দুটো একসাথেই আজকে শেষ করতে হবে। তো সেই জন্য দেখলাম ঘুম যতক্ষণ ভেঙে গেছে উঠে পড়াটাই ভালো। আর এদিক ওদিক এপাশ ওপাশ করে দরকার নেই, উঠে কাজে লেগে পড়ি। আর এই যে বাসি কাজ কমপ্লিট করে জামা কাপড় চেঞ্জ করে এখন এসেছি একটুখানি মাথাটা আঁচড়ে নেব। কারণ কি বলো তো, আমি না একদম বিনুনি করে শুতে পারি না। যদি বিনুনি করে শুইও না, বিনুনির কারকি নিচে যে গাডারটা দেওয়া থাকবে, গাডারটা কখনো রাত্রেবেলা খুলে যায়, সেই চুল এলোমেলো হয়ে যায়। এবার ওই জন্য না ক্লিপ বেঁধে শুই। তো সকালবেলা যতক্ষণ না ক্লিপটা না খুলে এইভাবে একটুখানি বেঁধে রাখবো, মাথাটাই জানো না এত ব্যথা করে। কি জানি, আমার চুলে বিনুনি বলো খোঁপা বলো কোনোটাই ক্লিপ ছাড়া টেকে না। তো এই দেখো এদিকে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। আর কি সব কাজই আজকে একটু তাড়াতাড়ি করছি, আবার দেখো সব কাজ করতেও হবে। আমার একটা ভিডিওতে আশা বর্মন নামে এক দিদিভাই কমেন্ট করেছিল যে ভালো বাড়ি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকলেই নাকি ভিডিও মানে আর কি সবাই দেখবে, না হলে দিদিভাইয়ের 1000-এরও বেশি ভিডিও আপলোড করা হয়ে গেছে কিন্তু কেউ দেখে না। তো দিদিভাই বলবো এই ধারণাটা যেন একেবারেই ভুল। কারণ দেখবে আমাদের চারপাশে কিন্তু এমন অনেক ইউটিউবাররা রয়েছে যারা কিন্তু ইউটিউব থেকে আর্ন করেই আজকে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের শখগুলো পূরণ করছে। আর তোমাকে একটা কথাই বলবো যে হোপলেস হইও না, আশা ছেড়ো না, চেষ্টা করো, ঠিক হবে। এমনকি তোমাদেরকে এই কথাটা তো আমি বহুবার বলেছি যে আমার চ্যানেলটাও কিন্তু একটা টাইম রিচ ডাউন হয়ে গেছিলো। তাহলে এইবার বলো, ভালো ফোন ভালো বাড়ি সব কিছুই তো আমার কাছে ছিল, তাহলে কেন আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গিয়েছিল? তো সেইটার একটাই কারণ আমি খুঁজে বার করতে পেরেছি, সেটা হচ্ছে ইউটিউবের পেছনে একটুখানি টাইম দিতে হবে এবং সবসময় একটা নিয়ম মেনে চলতে হবে যে আমার ইচ্ছা হলো ভিডিও দিলাম না, এইটা কিন্তু করলেই হবে না। একটা ধারাবাহিকতা বজায় কিন্তু সবসময় রাখতে হবে। তো তুমিও চেষ্টা করো, ঠিক একদিন না একদিন হবে। আর এই দেখো ওপরের কাজ মোটামুটি আর কি অর্ধেক করেই চলে এসেছি, কারণ কৌশিক আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো এখানে এসে আজকে খাবারটা আগে বসিয়ে নেব। আর আজকে বানাবো হচ্ছে ট্রাইকালার পাস্তা। তো আগের দিনও কোন দোকান থেকে নিয়ে এসছে, আমার তো এগুলোকে দেখি না পাস্তা কম, সেই রঙিন রঙিন পাঁপড়গুলো হয় না, অনেকটা ওই রকম লাগছিল, ওই চাকা চাকা পাঁপড়গুলো হয়। তো আজকে প্রথম ট্রাইকালার পাস্তাটা করবো। আর কি বলো তো, খেতে একই, তার মধ্যে কোনো টেস্টের কোনো পার্থক্য নেই, কিন্তু ওই যে দেখতে একটুখানি ভালো লাগে। তার মধ্যে দেখো আর কি গাজরটা কমলা রঙের, বিনসগুলো সবুজ রঙের, সব কিছু মিশিয়ে এমন একটা কালারফুল ব্যাপার তৈরি হয়েছিল না, মানে খাওয়ার থেকেও না দেখতে বেশি ভালো লাগছিল। আর আমার না মানে চাউমিনের থেকে পাস্তাটা করতে বেশি ভালো লাগে। তার একটাই কারণ কি বলো তো, পাস্তাটা চট করে না গলে যাওয়ার ভয় নেই। চাউমিনটা দেখবে একটু এদিক ওদিক হলেই কিন্তু গলে যায়। তো এই যে পাস্তা রেডি, দেখেছো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে না? তো এখন ওই 9টা ঠিক না 9:15 মতো বাজে, ওকেও তো খেতে দিয়ে দিলাম, সাথে আমার খাবারটাও নিয়ে নিয়েছিলাম আর এখানে বাপিরটাও দিয়ে দিলাম। চলো সবার টিফিন খাওয়া কমপ্লিট, এইবার ওপরে এসে বাকি কাজগুলো করব। আর কি যেদিন যেরকম থাকে সেদিন কিন্তু আমাদের একটুখানি প্ল্যানটা চেঞ্জ করেও কাজ করতে হয়। তো উপরে এসে আজকে আগে কাজগুলোকে জল দিয়ে দিলাম। আর কি সকালবেলার থেকে না ওদেরকে একদম দেখার টাইম পাইনি। তো এসেই দেখলাম না, আগে ওদের সাথে একটুখানি 2 মিনিট হলেও সময় আমাকে কাটাতে হবে। আর কি কার কী হয়েছে, কার কতটা গ্রোথ হয়েছে সেগুলো দেখতে হবে। তো তারপর এসে এই যে ডেলি যা ডাস্টিংয়ের কাজ সেগুলোকে এক এক করে নিচ্ছি। আর এই কদিন দেখবে হট করেই ঝড় উঠছে, হট করেই হাওয়া দিচ্ছে, তাই জিনিসপত্র না ধুলোটাও পড়ছে বেশি। এবার যদি এই ধুলো ফেলে রাখি তাহলে এইবার আমাকে যেদিনকে পরিষ্কার করতে হবে দেখবে আমার সারাদিনই লেগে যাচ্ছে পরিষ্কার করতে। তাই যখন যেটুকু ধুলো পড়ছে আমার মনে হয় পরিষ্কার করে নেওয়াই ভালো। আমার গত ভিডিওতে এসজি ক্রিয়েশন চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যেমন কাজ হয়ে যায়, তেমন আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের সব কাজ পড়ে থাকে। তো দিদিভাই বলবো, কাজ পড়ে থাকলেও আমার ভিডিওটা দেখে নিয়েই করো, কারণ আমার অনেক খুব তোমরা ধরে দাও। তো সেইটার জন্যই আমি সমস্ত কাজটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে কোথাও যদি কোনো ভুল করি তোমরা ধরিয়ে দিতে পারো।
আর এইদিকে কাজ বলতে প্রায় শেষের দিকে গো। আর কি বলতো, এই সকালবেলার টাইমে না এখন গরম পড়ার পর থেকে ডাস্টিংটা করতে এত কষ্ট হচ্ছে না, মানে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। বিশেষ করে ডাস্টিং অবধি ঠিক থাকে, কিন্তু পরে যখন ঝাড়টা দিতে হয় আর কি স্পেশালি ওপরটা, এত কষ্ট লাগে না, মনে হয় কতক্ষণে সবটা হয়ে গিয়ে একটুখানি ফ্যানটা চালাবো। আর ওপরের ঘরে জানোই তো কালিটা হয় একটুখানি বেশি, যার ফলে এই যে ঝাঁট যতই দাও কালি আর যাবে না। উপরন্তু একবার দুবার তিনবার, না তিনবার কখনো দেই না, খুব বেশি হলে দিনে দুবারই ঝাঁট দিই। তো চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। আর এরপরে এখনও যেন বাসি জামা কাপড় মেলা হয়নি, তাই ভাবলাম ঘরটার জন্য ঝাঁট দেওয়া কমপ্লিট, আগে ছাদে গিয়ে বাসি আমার নাইটিটাকে মেলে দিই। কারণ আকাশের দেখছো যা অবস্থা, এখন 9টা সাড়ে 9টার মতো বাজে, যা অবস্থা, নাইটি শুকোবে কিনা আমি জানিও না, তবু দিয়ে এলাম, ভগবান জানে কী হবে। আর জানো তো আজকে ভেবেছিলাম বেড কাভারটাকেও চেঞ্জ করব, কিন্তু ওই যে আকাশের যা অবস্থা আমার আর কাচতে ইচ্ছাই করলো না জানো। আর দেখবে রোদ না থাকলে না এইরকম হাওয়ায় হাওয়ায় শুকোলে জামা কাপড়ে কীরকম যেন একটা ড্যাম্প পড়ার মতো গন্ধ হয়, সেটা আমার আরও সহ্য হয় না। তো ওই জন্য দেখলাম থাক আজকে আর তুলবো না, আশা করছি পরের দিন রোদ উঠে যাবে, সেদিনকে আবার তুলে নেব। তো এইদিকে মোটামুটি রান্নার এদিকেও চলে এসেছি, কারণ এখন তো রান্নাগুলো শুরু করতে হবে, না হলে সময়ের মধ্যে শেষ করে উঠতে পারবো না। আবার তারা আছে, মার সাথেও বেরোতে হবে, তো আজকে একটুখানি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আমার প্রিয় দিদিভাইরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আর তোমাদেরও আমার ভিডিও ভালো লাগছে, তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর জানাতে কিন্তু একদমই ভুলো না তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। তো আগের দিন অনেক দিদিরাই লিখেছো যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। তো তার মধ্যে হচ্ছে বেলঘড়িয়া থেকে শম্পা দে, টালিগঞ্জ থেকে রিসা ডান্সার, আর বাংলাদেশের সিলেট থেকে মৌস কিচেন। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমাকে এতটা তোমরা সাপোর্ট করছো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এতটুকু এগোতে পারবো না, তো তোমরা কিন্তু একইভাবে সাপোর্ট করে যেও। আর এদিকে এখন রান্না হচ্ছে আর কি করবো, বাটা মাছের ঝালই, সর্ষে পোস্ত এইসব দিয়ে। তো ওদিকে আজকে একটুখানি অন্যরকমভাবে করলাম আর কি, মাই বলে দিলে এইভাবে কর আর কি। প্রথমে কাঁচা লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হলে যে সর্ষে বাটাটা করেছিলাম সেইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস আমার রান্না আজকে মোটামুটি প্রায় কমপ্লিট। আজকে আর না বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করছিল না আর কি, দেখবা প্রত্যেক দিন না সেম এনার্জি নিয়ে না কাজ করাও যায় না। তো আজকে এই অবধি রান্নাবান্না স্টপ থাকলো, ওদিকে ভাতও হয়ে গেল। আর যা যা থাকে শাক ভাজা ডাল এগুলো তো এখন আমার কমন, সেটা তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তোমরা তো জানোই। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছে। তো সেই সব দিদিভাইয়ের মধ্যে হচ্ছে পায়েল গোপ, তো দিদিভাই লিখেছে আমার ভয়েসটা খুব সুন্দর, তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে মনিকার সিম্পল লাইফস্টাইল থেকে বিউটি দিদিভাই, ফাল্গুনী সরকার দিদিভাই, আর সুস্মিতার ব্লগ থেকে দিদিভাই জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায়। তো দিদিভাই আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রীতি ঘোষ পূজা থেকে। তো দিদিভাই আমার ভিডিও আগের দিন প্রথম দেখেছে, আর দিদিভাই লিখেছে আমি খুব সুন্দর গুছিয়ে কাজ করি। তো কী বলো দিদিভাই, সুন্দর পরিপাটি করে গুছিয়ে কাজ করাটা না এখন একটা অভ্যেসের মতো হয়ে গেছে। আর কমেন্ট করেছিল প্রীতি দেবনাথ, রিমা রানী দাস, সাধনা সাধুকা, মিঠু রতন লাইফস্টাইল থেকে। আর কমেন্ট করেছিল হচ্ছে কৌমুদিস ব্লগ। তো দিদিভাইরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট করছো। আর কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা লাইফস্টাইল থেকে। তো দিদিভাইয়েরও একটা সুন্দর আমার মতো চাঁদ গোপাল আছে। তো কি বলো তো, গোপাল দেখবা এমন একটা কি বলবো, এমন একটা তার প্রতি আবেগ থাকে না। সকালবেলা উঠে কিন্তু গোপালকে স্নান করানো, গোপালকে 3 বার খেতে দেওয়া, এগুলো যেন একটা দেখবা একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার বাড়িতে কে কে আছে। তো দিদিভাইয়ের নামটা আমি ঠিক বুঝতে পারলাম না বললে নামটা আর নিতে পারলাম না। তো আমার বাড়িতে আমরা 3 জনাই থাকি, আমি, আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই। শাশুড়ি মা 8 মাস মতো হলো মারা গেছে। তো এই এখন আমাদের 3 জনার ছোট্ট সংসার। তো দেখো কাজ আজকের মতো প্রায় সব শেষ করে ফেলেছি। আজকে যেন অন্যদিন কাজের মধ্যে তাও 5 মিনিট 10 মিনিট রেস্ট নেই, আজকে আর রেস্টই নেইনি, একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে এই যে স্নানও কমপ্লিট। আর এখন একটুখানি নিজের স্কিন কেয়ার বলতে ওই একটুখানি ক্রিম দিয়ে আর সিঁদুরটা পরা। গরমে না বেশি যেন ক্রিম ইউজ করতেও ইচ্ছা করে না, এত ঘাম হয়। তো এখন এই যে চুড়িদারগুলো বার করছি, ভেবো না এতগুলো চুড়িদার পরবো, কারণ হচ্ছে এই চুড়িদারগুলো আমার সব বিয়ের আগে, আর এগুলো সব সেলাই খুলতে হবে, তাই এগুলো মার দ্বারস্থই হয়েছি। তো ওদিকে জামা কাপড়টা বার করে এসে এখানে পুজো দেওয়াও কমপ্লিট। আর আজকের রান্নাবান্নাতে রয়েছে লাল শাক ভাজা, এখানে করেছি হচ্ছে মটরের ডাল, এই যে বাটা মাছের ঝাল, আর এইটা হচ্ছে গতদিনের একটুখানি চিকেন ছিল 2 পিস, সেটাকেই গরম করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছে,
এমনি যেন না ঠান্ডা লাগছিল, কিন্তু এটা পরার পর থেকে যেন গরমটা বেশি বেশি করে লাগছে। তো এখন বেরোবো, মার সাথে কিছু টুকিটাকি কেনাকাটার আছে, আরও অনেক কিছু করেছে। চলো যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এত তাড়াতাড়ি কথা বলছি তার কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো আবার গিয়ে দেখা হচ্ছে। আর এদিকে বাড়ি এসে দেখি মাও আজকে চিকেন করেছে, তো আমি আসার সাথে সাথে আমার হাতে ধরিয়ে দিল একটুখানি খাওয়ার জন্য। তবে মার কাছে আর ভাত খানি, শুধু শুধু বসে বসে চিকেনটাই খাচ্ছিলাম। আর এদিকে বোন আর মাও খাচ্ছে, এখন মা আর বোন বসে বসে খাচ্ছে। আর আমার এখন সারা বাড়ির মধ্যে এই জায়গাটাই বসতে পছন্দ হয়েছে, মানে মেঝেই একদম দরজার পাশে। আর তাও একা বসে নেই, এখানে মানুকে সাথে করে নিয়েই বসে আছে। তবে মানু এখন মুখ দেখাতে চাইছে না। এই যে মানু, এমন মানে সবাইকে বল তোমরা কেমন আছো। ঘুম পেয়েছে, দেখো ঘুমে পুরো উল্টে যাচ্ছে। না সবাইকে বলো আমি এখন ঘুমাচ্ছি, তোমাদের সাথে পরে কথা হবে। তো মানুষ এখন প্রচন্ড ঘুম পেয়েছে, তো এখন অনেক কিছু কাজ বাকি আছে, চল খাওয়ার পরে দেখা হচ্ছে। আর এদিকে যেন অনেকদিন পর কি হয়েছে, বোন বললো চ দিদি অনেকদিন আমি আর তুই মারামারি করিনি, চ মারামারি করি। আর দেখো সেই প্রসেসই আমাদের চলছিল। ফাইনালি 2 মিনিটের মারামারির পর আমরা বেরোলাম। তো আমরা যে মারামারিটা করছিলাম সেটা মা বলে উনি, মা চুপি চুপি ভিডিও করছিল। তো সেই জন্যই ভাবলাম যতক্ষণ মা তুলেছে তাহলে তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো এখন ফাইনালি অনেক কষ্টে ওই যে মা আসছে, এখন 3 জনে যাবো একটুখানি পয়লা বৈশাখের শপিং করতে। দেখি কি পাওয়া যায়, বাজারে যাবি তখন একবার দেখলাম, তো এখন দেখি কতদূর কি কেনা যায়। আর প্রথমেই আমরা কেনাকাটা করতে বেরিয়ে চলে এলাম হচ্ছে বাজার কলকাতাতে। এখানে মা আগের দিন এসেছিলো, মা বললো এখানে আর কি ছেলেদের টি শার্ট বলো শার্ট বলো খুব ভালো ভালো কালেকশান, কিন্তু দুঃখের বিষয় মা বাবার জন্য যে কালারটা চাইছিল সেই কালারটাই আর পেলো না। তো এখান থেকে টুকটাক কিছু জামা কাপড় কিনে, এই যে এই গেঞ্জিটা এখানে দেখা হচ্ছিল, তো সেটাও মা বললো ভালো লাগছে, কিন্তু মার অতটাও ভালো লাগলো না। তো মোটামুটি ওখান থেকে কিছু টুকটাক কিনে এই যে বেরিয়ে গেলাম। আর এদিকে তো এখন চৈত্র মাস, চৈত্র সেলের বাজারে দেখো কীরকম ভিড়, মানে এদিক থেকে ওদিক যদি 3 জন আমরা হাত ছাড়াছাড়ি হয়ে যায়, আবার ফোন করে খুঁজতে হবে ওরে বাবা কে কোথায় গেল। তো সেলের বাজারেও বেশ খানিকক্ষণ ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে এই যে এটা হচ্ছে বোনের বেড়াল, তোকে একজনেরা অ্যাডপ্ট করেছে। তো তাদের বাড়ি এসেছিলাম হচ্ছে বেড়ালটাকে দেখতে, দেখেছো কি সুন্দর এখনও কোলে বসে আদর খাচ্ছে। আর দেখো বোনের মুখটা পুরো শুকিয়ে গেছে, আসলে ও তো ওকে খুব ভালোবাসতো। তো এই যে আজকের শপিং, মা কিনে দিয়েছে কৌশিককে একটা গেঞ্জি একটা প্যান্ট, আর কৌশিক অ্যাজ আ পয়লা বৈশাখ গিফট আমাকে একটা প্লাজো গিফট করেছে। তো আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল, চলো আবার অন্য দিনকে দেখা। মার ওখান থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে হচ্ছে মা আসার সময় তরমুজ দিয়েছিল, তো সেটা খাওয়া হয়েছে। তারপরে কৌশিক বাড়ি এলে ওকে ওর গিফট করা দেখালাম, ওর পছন্দ হয়েছে। তো তারপর 3 জনে মিলে গল্প টল্প করছিলাম। এখন এই 9:30 মতো বাজে, আর ওপরে আসার সময় আটা মেখে এসেছি। এখন গিয়ে আমায় গোটা 10 রুটি করতে হবে। সত্যি গো এখন একদম করতেই ইচ্ছা করছে না আর কি, সারাদিনের এত কাজ, তারপরে আবার একটু বেরিয়েছিলাম, এখন আর মানে ব্যাটারি একদম লো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো এখন নিজে যাবো রুটি করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা আজকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।